নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটি করি। রান্নার জন্য 1 কেজি পরিমাণ চিকেন এখানে নিয়ে নিয়েছি আর পিসগুলোকে বেশ ছোটোভাবে কেটে নিয়েছি। আর তারপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ জল ঝরানো টক দই, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে টক দইটা জল ঝরিয়ে নিতে হবে, জল থাকলে এটা ঠিকভাবে রান্না করা যাবে না। তো এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই চিকেন 2 থেকে 2.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবার পর মাখিয়ে রাখা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। বেশ কিছুটা চিকেন এখানে দিয়ে তারপরে চিকেনগুলো বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। কিছুক্ষণ একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাইং প্যানটা ঢেকে দেব। আর তারপরে ফ্রাইং প্যান থেকে ঢাকাটা তুলে আর একটু নাড়াচাড়া করে তারপরে চিকেনগুলো লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো এখন তুলে নিচ্ছি। আর এভাবেই আরও যে চিকেনের পিসগুলো রয়েছে সেগুলো ভেজে নিয়ে ফেরত আসছি রান্নায়। সমস্ত চিকেনের পিসগুলো ভীষণ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর চিকেনের পিসগুলো ভাজতে গিয়ে সেদ্ধও হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে এবার আলু ভেজে নেব। আলু ভেজে নেবার পর আলুটা তুলে নিয়ে এখন কড়াইতে ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে গেলে এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আপনারা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে ধনের গুঁড়ো। এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টক দই। এখানে টক দইটা জল ঝরিয়ে নেবার প্রয়োজন নেই, নর্মাল টক দই ফেটিয়ে নিলেই হবে। আর এখন ভেজে রাখা আলুটা দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলাটা। এবার দিয়ে দিচ্ছি এই চিকেন কারি মশলাটা, বেশ কিছুটা চিকেন কারি মশলাটা দিয়ে দিচ্ছি, এতে স্বাদ এবং গন্ধ দুটোই বেশ ভালো আসবে। মশলাটা দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সাথে চিকেনের পিসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। আপনারা যারা চিকেন রান্নায় একটা আষ্টে গন্ধ পেয়ে থাকেন
তারা যদি এভাবে চিকেন রান্না করেন তাহলে আশা করি খুবই ভালো লাগবে খেতে, আর চিকেনটা সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। আর এখন সমস্ত মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা গরম জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবেন, তাতে রান্নার টেস্ট ভালো হয়। দেখুন সমস্ত ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। ঝোলটা ফুটে বেশ সুন্দর ঘন হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে তারপরে আমি মাংসটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর রেসিপি কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।